আজ মহালয়ার পুণ্যতিথিতে শারদীয় নবরাত্রির প্রাক্কালে এবং দেবীপক্ষের প্রাক্কালে পাঠ করব একটি রচনা, মা মহাশক্তি, অবশ্যই পুরনো সনাতনী থেকে। জগৎ জুড়ে এই যে শক্তির উদ্ঘোষ আয়োজিত হতে চলেছে, সেই শক্তি সম্পর্কে কিছু ধারণা এবং কেন আমরা এই পুজো করি, যে মাকে আমরা আবাহন জানাই পূজার মাধ্যমে, সেই মায়ের শক্তি স্বরূপটি ঠিক কিরকম, সেই মা আসলে কে, এই বিষয়ে রচনাটি। এটি পুরনো সনাতনী থেকে নেওয়া। এটি সনাতনী ৩৩তম বর্ষের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়েছিল। প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवम् शान्तिमोऽयं महादेवीं भुक्तिमुक्ते प्रदायिनीं नमामि सततं भक्त्या करुण्यामृतवर्षिणीं त्वं मनस्कामनं नौमि कलिकल्मषनाशिनीं जगद्गौरीं जगद्धात्रीं सर्वाभीष्टप्रदायिनीं श्रीरङ्गठकुरदेवाय गुरवे परमात्मने नारायणस्वरूपाय हरये मूर्तये नमः। শ্রী ঠাকুর ও শান্তিময়ী মায়ের চরণে প্রার্থনা জানিয়ে, প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। রচনাটির নাম আগেই বলেছি, মা মহাশক্তি। লিখেছেন স্বামী আত্মবোধানন্দ। এই রচনাটির শেষে কৃতজ্ঞতা স্বীকার দেয়া রয়েছে শ্রী সুজন চন্দ্র সময় অসময় পত্রিকা। সুজন জেঠু আমাদের আশ্রমের অনেকেই চেনেন, পরিচিত। তো শুরু করি পাঠ। মা কথাটা একাক্ষরী, কিন্তু অর্থ কত ব্যাপক, অথচ প্রশান্তিতে পরিপূর্ণ, সুগভীর ভাব ও ব্যঞ্জনা মণ্ডিত। মা উচ্চারণ মাত্র এক অনাবিল, অপার্থিব, অকৃত্রিম, পরম পবিত্র প্রেমানন্দের উদ্রেক হয়। মনে উদ্ভাসিত হয় এক অপূর্ব, অমিত, স্নেহ করুণাময় ভরা মাতৃ প্রতিমূর্তি, যেন সন্তানের জন্য বর, অভয়, অবারিত কৃপাবাহু প্রসারিত করে অধীর আগ্রহে অপেক্ষমান। মা নামে হৃদয়, মন, প্রাণ সমস্ত যেন সুশীতল স্নিগ্ধ স্নেহধারায় আপ্লুত হয়ে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন, ঈশ্বরকে মা বলে ডাকতে ভগবত ভক্ত এত আনন্দ পান কেন? কারণ মায়ের কাছে ছেলের যে আবদার বেশি, ফলে মাই তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনি আরো বলেছেন, সন্তান মা নামে ডাকতে যত আনন্দ পায়, আর অন্য কোনো নামে তত আনন্দ পায় না। তাই ভক্তরা প্রার্থনা করে, মা মহিষাসুরমর্দিনী, শুম্ভ নিশুম্ভ নাশিনী, দনুজ দলনী, তুমি জাগো। অর্থাৎ মা সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে, শুভ শক্তির জাগরণ ঘটাও। কাজেই মা শুধু অসুর নাশিনী নন, পরন্তু তিনি অবিদ্যাকে পরাহত করে পরাবিদ্যা দান করেন, কারণ তিনি দশ মহাবিদ্যা স্বরূপিনী। সকল বিদ্যার আধার তিনি। সন্তান তার কাছ থেকে যে বিদ্যা কামনা করে, তিনি সে বিদ্যাই তাকে প্রদান করেন। তিনি মা ত্রিজগৎ পালিকা। ঋগ্বেদের দেবী সূক্তের ৩য় মন্ত্রে বলা হয়েছে, অহং রাষ্ট্রী সঙ্গম নিবসূনাং চিকিতুষী প্রথামায়জ্ঞানাম ত্বাং মা দেবা ব্যদধু পুরুত্রাহ ভুরিস্থাস্ত্রাং ভুরিয়াবেশয়ন্তিম। অর্থাৎ, আমি জগদীশ্বরী, আমি উপাসকগণের ধনপ্রদায়িনী, আমি ব্রহ্মচৈতন্য স্বরূপিনী বা পরব্রহ্মকে আত্মা হতে অভিন্ন রূপে সাক্ষাৎকার রূপা জ্ঞানময়ী। যজ্ঞের প্রয়োজনীয় অঙ্গগুলির মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ। আমি সর্বগুণশালিনী, প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবভাবে প্রবিষ্টা হই। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। দেবতাগণ এই রূপে আমাকেই বিভিন্নভাবে আরাধনা করেন। মা মহামায়াই এই জগতের পরিচালিকা, সম্রাজ্ঞী। তিনি সর্বশক্তির উৎস, সর্বশক্তি রূপিণী। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন।
তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়, বাহিরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। মহামায়ার দয়া চাই, তাই এত শক্তির উপাসনা। দেখো না, কাছে ভগবান আছেন, তবু তাকে জানবার জো নেই, মাঝে মহামায়া আছেন বলে। রাম, সীতা, লক্ষণ। রাম 2.5 হাত অন্তরে রয়েছেন, তবু লক্ষণ তাকে দেখতে পাচ্ছেন না। তাই মহামায়া দয়া করে দ্বার না ছেড়ে দিলে তার দর্শন পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ বলতেন, এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানতে পারে। মায়ের কৃপাভিন্ন সাধকের সকল সাধ্য সাধনা লণ্ডভণ্ড হয়ে যেতে পারে, কাজেই মাকে অস্বীকার করার উপায় নেই। তিনি সকল শক্তির আধার, সকল সাধকই তার অদম্য শক্তিকে প্রাধান্য দিয়েছেন। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন, মা কি কম জিনিস গা। শ্রী চৈতন্যদেব কত বুঝিয়ে অনুমতি নিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। শচীদেবী বলেছিলেন কেশব ভারতীকে কাটবো, শ্রী চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন, মা তুমি না অনুমতি দিলে আমি যাব না, তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকবো, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচীদেবী মহাপ্রভুকে অনুমতি দিলেন। আর তিনি না অনুমতি দিলে তার সাধ্য কি ঘর ছেড়ে যান। তিনি অবতার হয়েও মাতৃশক্তির কাছে পরাজয় স্বীকার করেছেন। তার আদেশ ভিন্ন কোনো কাজ সম্পন্ন করতে পারেননি। শক্তি বিনা অবতার লীলা অসম্পূর্ণ থাকে। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন, আদ্যাশক্তির সাহায্যে অবতার লীলা, তার শক্তিতে অবতার। বোধ করি অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ এই জন্যই স্ত্রী গুরু গ্রহণ করেছেন এবং শক্তি সাধনার ওপর এত জোর দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনী শ্রী সারদা দেবীকে মহাশক্তি স্বরূপিণী মাতৃজ্ঞানে দেখতেন এবং তাকে সবসময় মাতৃ সম্মানে উচ্চাসন দিতেন। একবার তার সঙ্গে দুর্ব্যবহার করায় শ্রী শ্রী ঠাকুর ভাগ্নে হৃদয়কে সাবধান করে দিয়ে বলেছিলেন, ওরে হৃদয়, নিজেকে দেখি, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে, শ্রী শ্রী মাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে বাঁচাতে পারবে না। শ্রীরামকৃষ্ণ নারী জাতিকে যেভাবে শ্রদ্ধা, সম্মান ও পূজা করেছেন তা বিশ্বের ধর্মেতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। নারী মাত্রেই তিনি জগৎজননীর প্রতিভূ রূপে দেখতেন। বলতেন, তারা জগন্মাতার জীবন্ত প্রতিমূর্তি, আমরা তার সন্তান। শ্রীরামকৃষ্ণের এই স্বগতোক্তিকে উপেক্ষা করে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, মহাশয়, আমরা যদি সকলেই জগন্মাতার সন্তান, তবে তিনি কেন আমাদের খোঁজ খবর রাখেন না, কেন আমাদের নিজ ক্রোড়ে স্থান দেন না? তদুত্তরে শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলেছিলেন, এক মায়ের অনেকগুলি ছেলে, মা ছেলেদের রুচি ও প্রকৃতি অনুযায়ী কাউকে খেলনা, কাউকে মিছিরি, কাউকে বা অন্য কিছু দিয়ে ভুলিয়ে রেখে সংসারে আপন কাজ করতে থাকলেন। আর ছেলেরা মাকে ভুলে বেশ তন্ময় হয়ে খেলা খেলতে লাগলো। কিন্তু তাদের মধ্যে যদি কেউ খেলায় ক্লান্ত হয়ে খেলনা ফেলে মা মা বলে কেঁদে ওঠে, মা অমনি তার কাছেই ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে মুখে চুম্বন করেন। তদ্রূপ হে মানব, সংসার খেলনায় তন্ময় হয়ে তুমিও জগন্মাতাকে বিস্মৃত। খেলায় ক্লান্ত হয়ে খেলনা ফেলে শিশু সুলভ অকপট চিত্তে ব্যাকুল ভাবে তার জন্য কাঁদলে তিনি নিশ্চিতই তোমাকে নিজ ক্রোড়ে স্থান দেবেন। এখন তুমি খেলতে চাও বলে তিনি খেলনা দিয়ে তোমায় ভুলিয়ে রেখেছেন। এই অংশটুকুনি নেওয়া হয়েছে স্বামী অভেদানন্দের দ্য মাদারহুড অফ গড থেকে, সেখানেও দেখা যায় মা ভিন্ন জগতে দ্বিতীয় কোনো মহাশক্তি নেই, তিনিই সমস্ত শক্তির উৎস। কারণ দেবী শ্রী শ্রী চণ্ডিকা বলেছেন, আমিও জগৎ শক্তিতঃ অভেদ, মদাতিরিক্ত দ্বিতীয় কেউ জগতে নেই, আমি জগন্ময়ী এবং জগতময়, জগত আমিময়। আরো বলেছেন, ঐকে বাহং জগতত্র দ্বিতীয়াকা সমাপরা, শ্রী শ্রী চণ্ডী দশম অধ্যায়ের 5ম। অর্থাৎ আমি একমাত্র এই জগতে বিরাজিতা, কাজে তিনি এই জগতের অধিষ্ঠাত্রী এবং আমরা যে রূপেই ঈশ্বরের ভজনা করি না কেন
তাতে পরোক্ষভাবে জগন্মাতারই পূজা করা হবে। তিনি প্রতিটি রূপের মধ্যে বিরাজ করছেন, রূপে রূপে তিনি অরূপা হয়ে আছেন। সুতরাং তিনি ছাড়া আমাদের আর গতি নেই, তাই ব্রহ্মময়ী তিনি অপরূপা হয়ে আছেন। কাজেই তিনিই আমাদের একমাত্র গতি। তাই ব্রহ্মজ্ঞানী সাধক রামপ্রসাদ গেয়েছেন, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। জ্ঞানীর দৃষ্টিতে ব্রহ্ম আর শক্তি অভেদ। তাই দেবী ভাগবতে শ্রী শ্রী দেবী বলেছেন, সदैকতাংনা ভেদস্তি সর্ব দৈব মমাস্য চ জয়ীস সাহম অহং ইয়াস্বৈ ভেদহস্তি মাত বিভ্রমাত। অর্থাৎ আমি ব্রহ্ম, আমার সঙ্গে ব্রহ্মের কোনো ভেদ নেই, আমার সঙ্গে ব্রহ্মের কোনো ভেদ নেই। যিনি ব্রহ্ম তিনি আমি, আমি ও ব্রহ্ম এক, ভেদ ভ্রমকল্পিত, অবাস্তব। অনুরূপভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম দৃষ্টি দিয়ে বলেছেন, যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলি, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যেমন অগ্নির দাহিকা শক্তি, অগ্নিকে বাদ দিয়ে যেমন অগ্নির দাহিকা শক্তিকে কল্পনা করা যায় না বলেই উভয় অভেদ, তদ্রূপ শক্তি ও ব্রহ্ম অভিন্ন। কাজেই সাধকের দৃষ্টিতে যথার্থই প্রতিবিম্বিত হয়েছে, মা বিরাজে ঘটে ঘটে। মায়ের অস্তিত্ব সর্বত্র, মা ভিন্ন জগৎ অন্ধকার। মানুষ জাত হবার পর প্রথমে মাকেই দর্শন করে, মা মন্ত্র দিয়েই মানুষ প্রথম কথা বলতে শুরু করে, এবং মা মা করতে করতেই মানুষের শেষ নিঃশ্বাস নির্গত হয়। সুতরাং মা নামই হলো মহামন্ত্র, আদি মন্ত্র, এবং মাই হলেন আদ্যাশক্তি স্বরূপিণী। এক মাতৃসাধক গেয়েছেন, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়ের হাতে খাই পরি, মা নিয়েছেন আমার ভার। এখন প্রশ্ন হতে পারে, মা বলতে আমরা কোন মাকে বুঝবো? শ্রীরামকৃষ্ণের মতে মা হলেন জগতের মা, বিশ্বজননী, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, যিনি তার সন্তানদের সদা সর্বদা রক্ষা করছেন, সর্বোপরি স্নেহচ্ছায়া দিয়ে আগলে রেখেছেন, আর ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করে সন্তানদের মনোবাঞ্ছা পূর্ণ করছেন। ছেলে যেমন মা ছাড়া থাকতে পারে না বলে তার মা সব জানে, ছেলে খালি খায় দায় বাড়ায়, অত শত খোঁজ খবর রাখে না। তাই শক্তি সাধনা করতে হলে মাতৃভাব অথবা সন্তান ভাব আশ্রয় করতে হয়। মাতৃভাবের মূল কথা, তিনি আমার মা, আর সন্তান ভাবের সাধনায় আমি তার সন্তান। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন, আমার মাতৃভাব, তুমি মা, আমি তোমার ছেলে, এই হলো শক্তি সাধনার শেষ কথা। সন্তান ভাবে তার শ্রীচরণে কেঁদে পড়লেই তিনি একটা বিহিত করবেন, সন্তান ভাবে মায়ের শ্রীচরণে কেঁদে পড়লেই তিনি একটা বিহিত করবেন। বোধ করি সেজন্যই শক্তি সাধক রামপ্রসাদ গেয়েছেন, আমি সব ছেড়ে মা, ধরবো তোমার রাঙা চরণ দুটি। সন্তানের কাছে মাই সবচেয়ে আপনজন। মা অর্থাৎ জগন্মাতা, যিনি সকলের মা, যিনি সর্বত্র বিরাজিতা, সুখে দুঃখে অবিচলা, যিনি সর্বকালের মা, যার মায়ায় এই জগৎ সৃষ্টি, যার মায়ায় জগৎ মুগ্ধ। সেই মায়ের শ্রীচরণে আমাদের ভক্তি বিনম্র প্রার্থনা, মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ যেন না হই, আর মা আমাদের মানুষ করো, মনুষ্যত্ব দাও। এই হোক আমাদের মাতৃ সাধনার মন্ত্র। আসুন আমরা শ্রী শ্রী ঠাকুর ও শান্তিময়ী মা মনস্কামনা দেবী এবং মা দুর্গার চরণে প্রার্থনা করি, যেন তিনি আমাদের এই মানুষ করেন, মনুষ্যত্বটুকুনি দেন। এটুকুই যথেষ্ট, মনুষ্যত্বটিরই অভাব হয়ে যায় আজ। এই বলে ঠাকুরের চরণে, মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করব। আগামী পর্ব সম্ভবত আসবে পুজোর আগেই। নমস্কার।